আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকের পর্ব থেকে তোমাদের অধ্যায় 2 ভাগ এর উদাহরণ ধারাবাহিকভাবে সমাধান শুরু করব। এই পর্যায়ে আজকে উদাহরণ 1 থেকে 3টি অঙ্ক আমরা নিয়েছি সমাধান করার জন্য। চলো আমরা সমাধান শুরু করি। আমরা এখানে সাজিয়ে লিখতে পারি, এখানে 32 ভাগ 83,426। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাজক অঙ্ক সংখ্যা 2টি এবং ভাজ্যের অঙ্ক সংখ্যা 1, 2, 3, 4, 5টি। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় আমরা জানি তাকে ভাজক বলে। এখানে ভাজক 32 এবং যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি ভাজ্য। এখানে 83,426 ভাজ্য। এখন আমরা 32 দিয়ে 83,426কে ভাগ করব। এখন আমরা ভাগ করার জন্য 32কে অর্থাৎ ভাজককে এমন একটি সুবিধাজনক সংখ্যা ধরব যেন কোনো গুণিতক দ্বারা গুণ করিলে সহজেই তার গুণফল কত হবে বুঝতে পারবো এবং ভাজ্যের সাথে আমরা তুলনা করতে পারবো। যেমন এখানে আমরা 32কে 2 বাদ দিয়ে দিতে পারি, ধরতে পারি 30। এখন আমরা এখানে যে কয়টি সংখ্যা আছে অর্থাৎ এখানে ভাজকের যে কয়টি অঙ্ক আছে ভাজ্যের ওই কয়টি অঙ্কের সাথে প্রথমে তুলনা করব। এখানে ভাজকের অঙ্ক সংখ্যা 2টি, তাহলে ভাজ্যের 2টি অঙ্কের সাথে তুলনা করব। তুলনা করলে হয় 83। এখন 83কে 32 দ্বারা ভাগ করা যায়। আমরা জানি যে ভাজ্যের যে সংখ্যাটি হবে ভাজক থেকে বড় অথবা ভাজকের সমান হতে হবে। এখানে 83 32 থেকে বড়, সেই জন্য ভাগ করা যাবে। এখানে আছে 32কে আমরা ধরেছি 30, তাহলে 30কে যদি আমি 2 দিয়ে গুণ দেই 3 দোকানে 6 অর্থাৎ 60 এবং যদি 2কে 2 দিয়ে গুণ দেয় হয় 4, তাহলে হয় মোট 64। যদি 3 দিয়ে গুণ দেই 30কে 3 তিরিকে 9, 83 থেকে বেশি হয়ে যায়, সেই জন্য আমরা 2 দিয়েই গুণ দিব। এখন আমরা ফলটি কোনখান থেকে লেখা শুরু করব সেটি আমরা আগেই জেনেছি যে ভাজ্যের যে কয়টি অঙ্ক নিব তার শেষ অঙ্কের উপরের থেকে অর্থাৎ 83-র 3-এর উপরের থেকে। এখন হবে 64। আমরা বিয়োগ করলে পাই 4 আছে 13 হবে, 9 হলে হাতে 1 আর 6 7 আছে 8 হবে 1 হলে। এখন আমরা জানি যে ভাজ্যের একটি একটি করে সংখ্যা আমরা নিচে এখানে নামাবো। 4 নামালাম তাহলে হলো 194। এখন 30 দিয়ে ভাগ করব। আমরা জানি 3 6 18 180। আর যদি 6কে 2 দিয়ে গুণ দেই তাহলে হবে 12, হলো 192। এখন যদি 7 দিয়ে গুণ দেই 3 7 21 অর্থাৎ 210, 194 থেকে বেশি, সেই জন্য আমরা এখানে 6 দিয়ে গুণ দিব। 6 দিয়ে গুণ দিলে হলো আমাদের 192। এখন যদি বিয়োগ দেই 2 আছে 4 হবে 2 হলে। আমরা একটি অঙ্ক আবার নিচে এখানে নামালাম, তাহলে অঙ্ক সংখ্যা হলো 2টি, এখানে 22, কিন্তু ভাজক এখানে বড়। আমরা আগে জেনেছি যে যদি আমরা উপরে থেকে কোনো অঙ্ক নামাই তাহলে অবশ্যই একে ভাগ করতে হবে। তাহলে 32-এর এমন একটি গুণিতক বের করতে হবে যা 22-এর সমান অথবা ছোট। 1 যদি আমরা নেই, 32কে 1 দিয়ে গুণ দিলে হয় 32 বেশি হয়ে যায়। আমরা এটা অবশ্যই বুঝতে পারছি যে 0 দিয়ে গুণ দিব, তাহলে 32কে 0 দিয়ে গুণ দিলে হয় 0, এটা বিয়োগ করলে হবে 22। এই কথাটি বা এই বিষয়টি আমরা অন্যভাবে বলতে পারি যে যখন আমরা একটি অঙ্ক এখানে নামালাম 32 দিয়ে ভাগ করা যায় না, কারণ 22 হয়, 22 ছোট। এখন আরেকটি অঙ্ক আমরা নামাবো, তখন এখানে 6 নামালাম, অর্থাৎ এখানেও 6 নামাতে পারি। একই সাথে যদি 2টি অঙ্ক আমরা নামাই তাহলে এখানে একটি 0 দিতে হবে।
কিন্তু আমরা এইভাবেই করব, যেটি সঠিক পদ্ধতি। এখন যদি 6 দিয়ে গুণ দেই হয়, আমরা দেখতে পাচ্ছি আগে 192, এখানে আছে 226। 7 দিয়ে গুণ দিলে হয় 3 সাথে 21, অর্থাৎ 210, আর 7 দোকানে 14, 224। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে গুণ দিতে হবে, তাহলে হলো 224। এখন বিয়োগ করলে হয় 2। তাহলে আমরা ভাগটি সম্পন্ন করলাম এবং আমরা এখানে ভাগফল পেলাম 2607 এবং ভাগশেষ 2। তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগফল 2607 ভাগশেষ 2। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানেও আমরা সাজিয়ে লিখতে পারি, এখানে 62,685। এখানে আমরা 83কে আগের মতোই সুবিধাজনকভাবে ধরে নিতে পারি যে 80। এখানে আছে 2 অঙ্ক, এখানে আমি যখন 2 অঙ্ক ধরব হয় 62। এখানে ভাজক বড়, তাহলে আরেকটি অঙ্ক আমাদের বাড়িয়ে নিতে হবে। যদি আরেকটি অঙ্ক বাড়িয়ে নেই, 6 নিলাম, 626। এখন আমরা এখানে 83 ছিল, সুবিধার জন্য আমরা 80 ধরলাম। 626কে এখন আমরা ভাগ করব 80 দিয়ে। এখন 8 8 64, 8 দিয়ে যদি গুণ করি 64 অর্থাৎ 640 আমাদের বেশি হয়ে যায়, সেই জন্য 7 দিয়ে গুণ দিলে 7 8 56, 560 আর 3 সাথে 21। এখন আমাদের হয় 581, এটি আমাদের যায়। তাহলে আমরা আগেই জেনেছি যে ভাগফলটি আমাদের যে কয়টি ডিজিট বা যে কয়টি অঙ্ক নিব ভাজ্যের, ভাজ সেই শেষের অঙ্কটির উপর থেকে লিখতে হবে। এখানে তাহলে 7 দেখলাম, আমরা পেলাম 581। এখন বিয়োগ করলে পাই, এখানে 5 আর 8 আছে, 12 হবে, 4 হলে হাতে 1 আর 5 6 6 মিলে গেল। এখন আমাদের ভাজ্যের থেকে একটি অঙ্ক আমি নিচে নামালাম, এখানে হলো 458। এখানে ভাজকের সাথে তুলনা করি, যদি 4 দিয়ে 4 8 32, 5 দেই 5 8 40। এখন দেখি 5 8 40 অর্থাৎ 400 আর 3 5 15, 415। 6 দিয়ে দিলে 6 8 48 বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের 5 দিয়ে দিতে হবে। এখানে 5 দিয়ে দিলাম, তাহলে হলো 415। এখন যদি বিয়োগ করি, 5 আছে 8 হবে, 3 হলে হবে 4। তাহলে একটি অঙ্ক আমরা উপরে থেকে নামালাম, হলো 435। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর কাছাকাছি, অর্থাৎ আরেকবার 5 দিয়ে যাবে, 415 0 2। এখন আমরা ভাগফল পেলাম 755 এবং ভাগশেষ পেলাম 20। উত্তরটি আমরা লিখতে পারি ভাগফল 755 ভাগশেষ 20। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। এখন আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি 203 42,138। এখন আমরা 203, এখানে অঙ্ক সংখ্যা 3টি, এখানে 3টি অঙ্কের সাথে তুলনা করব, তাহলে হয় 421। হ্যাঁ, ভাগ করা যায়, 421কে 203 দ্বারা ভাগ করা যায়। আর সুবিধাজনকভাবে করার জন্য এখানে আমরা 2 এর পরে সংখ্যাগুলি
বাদ দিয়ে ধরবো, অর্থাৎ এখানে ধরবো 200। আমরা জানি যে 200কে 2 দিয়ে গুণলে 400, 400 হয়। 3 দিয়ে যদি গুণ করে 600 বেশি হয়ে যায়, অবশ্যই 2 দিয়ে গুণ করো। আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে হয় 406। 6 আছে 11 হবে, 5 হলে হাতে 1, 1 আছে 2 হবে, 1 হলে আমি উপর থেকে একটি অঙ্ক নামালাম। এখন হলো 153। এখানে ভাজক আছে 203, একে ভাগ করা যায় না। আমরা জানি যে উপর থেকে একটি অঙ্ক নামালে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে 203-এর এমন একটি গুণিতক বের করতে হবে যা 153 অপেক্ষা ছোট অথবা 153-র সমান। আমরা আগেই এই ব্যাপারটি জেনেছি যে শূন্য ছাড়া কোনো উপায় নাই। এখানে শূন্য শূন্য গুণ করলাম, উপর থেকে আরেকটি অঙ্ক আমরা নামালাম। এখন হলো 1538। এখন আমরা যদি 6 দিয়ে গুণ করি, একে 6 দোকানে 1200 হয়। 7 দিয়ে গুণ করলে 7 দোকানে 1400, 8 দিয়ে গুণ করলে 16 বেশি হয়ে যায়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি 7 দিয়ে গুণ দিব, তাহলে হবে 3 সাথে 21-এর 1 হাতে 2, 2 আমরা এখানে লিখে দিলাম যেহেতু শূন্য। 7 দোকানে 14, 1421। এখন বিয়োগ করলে পাই 7, 1 এখানে 1, অর্থাৎ আমরা ভাগফলটি পেলাম 207 এবং ভাগশেষ পেলাম 117। তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগফল 207 ভাগশেষ 117। তাহলে আমরা অধ্যায় 2-এর উদাহরণ 1-এর 3টি অঙ্ক আমরা এখানে সমাধান করলাম এবং একটি বিষয় আমরা বুঝতে পারলাম যে সঠিক এবং শুদ্ধভাবে ভাগ করতে হলে এবং সহজেই যদি আমরা ভাগটি করতে চাই, ভাজককে আমরা একটি সুবিধাজনক অঙ্কে রূপান্তর করে ধরব এবং আমাদের চিন্তা করতে হবে যে সহজেই কিভাবে গুণের মাধ্যমে ভাজ্যের সাথে তুলনা করতে পারি। এখন আমি আশা করি এই 3টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।